স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই থাকবে সংবাদ শিরোনাম। আগস্টের মধ্যেই হবে মোদি সরকারের পতন, বললেন লালু যাদব। এরপরেই জানিয়ে দেব সূর্যের আলো ও বাতাস থেকে উৎপাদিত বোতলজাত পানি আসছে যুক্তরাষ্ট্রের বাজারে। আরও জানিয়ে দেব ইরানের নতুন প্রেসিডেন্ট সংস্কারপন্থী মাসুদ পেজেশকিয়ান। সর্বশেষে জানিয়ে দেব রাশিয়ার গির্জা সিনগাগে হামলা, দুষ্কৃতের গুলিতে নিহত হয়েছে 8 জন পুলিশ কর্মী, আহত হয়েছে অন্তত 12 জন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। সম্প্রতি সম্পন্ন হয়েছে ভারতের লোকসভা নির্বাচন। একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় ক্ষমতাসীন বিজেপিকে নির্ভর করতে হয় শরিকদের উপর। তবে বিজেপির নেতৃত্বে সেই সরকার দুর্বল বলেছেন বিহারের সাবেক মুখ্যমন্ত্রী ও রাষ্ট্রীয় জনতা দলের আরজেডি সভাপতি লালু প্রসাদ। তার দাবি 1 মাসের মধ্যে পতন হবে কেন্দ্রীয় মোদী সরকারের। শনিবার 6 জুলাই এক প্রতিবেদনে ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দু এই তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, গতকাল বিহারের রাজধানী পাটনায় রাষ্ট্রীয় জননেতা দলের এক অনুষ্ঠানে লালু প্রসাদ যাদব বলেন, মোদী সরকার দুর্বল, যে কোনো সময়ই পতন হতে পারে মোদী সরকারের। আগামী আগস্টে পতন হতে পারে এই সরকারের, তাই লোকসভার অন্তর্বর্তী নির্বাচনের জন্য এখন থেকেই প্রস্তুত থাকতে হবে। বিরোধীদের পক্ষ থেকে বারবার বিজেপি নেতৃত্বে জাতীয় গণতান্ত্রিক জোট তথা এনডিএ সরকারের ভবিষ্যৎ নিয়ে শঙ্কার কথা বললেও দলটি এমন আশঙ্কার কথা উড়িয়ে দিয়েছে একেবারেই। এ বিষয়ে বিজেপি সরকারের কেন্দ্রীয় মন্ত্রী নিত্যানন্দ রায় বলেছেন, লালু প্রসাদ যাদব একেবারেই দিবাস্বপ্ন দেখছেন। মানুষ মোদীকে ভোট দিয়েছে, জনগণের পছন্দেই নির্বাচিত হয়েছে বিজেপি। এদিকে সূর্যের আলো ও বাতাস থেকে উৎপাদিত বোতলজাত পানি আসছে যুক্তরাষ্ট্রের বাজারে। সৌরবিদ্যুৎ ব্যবহার করে বাতাস থেকে উৎপাদন করা যাবে বোতলজাত পানি, সেগুলোই আসবে যুক্তরাষ্ট্রের বাজারে। স্কাই ডব্লিউআর নামে এই উদ্ভাবনী বোতলজাত পানির পেছনে আছে অ্যারিজোনার কোম্পানির সোর্স গ্লোবাল। শুক্রবার 6 জুলাই এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের ম্যাগাজিন নিউজ উইক এই তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, সৌরবিদ্যুৎ চালিত হাইড্রো প্যানেলের প্রচারণা করাই এই উদ্যোগের উদ্দেশ্য। মূলত হাইড্রো প্যানেলের মাধ্যমে অফ গ্রিড পদ্ধতিতে সুপেয় পানি উৎপাদন করা যায়। সোর্সের তৈরি করা এসব প্যানেল সৌরবিদ্যুৎ ব্যবহার করে ফ্যান চালু করে। এসব ফ্যান বাতাস থেকে জলীয় বাষ্প টেনে নেয়। ডেসিক্যান্ট নামক পানি শোষণকারী পদার্থ সেই জলীয় বাষ্প আটকে ফেলে। এরপর প্যানেলের সৌরশক্তি সেই জলীয় বাষ্পকে প্যানেলের ভেতরেই একটি সংরক্ষিত এলাকায় ছেড়ে দেয়। এতে ডিস্টিলড পানি পাওয়ার জন্য বাতাসকে পতিত করা হয়। এরপর ডিস্টিলড পানি একটি প্রেসারাইজড ট্যাঙ্কে পাঠানো হয়। সেখানে পানির পিএইচ এর মাত্রা ঠিকঠাক করার পাশাপাশি ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়ামের মতো মিনারেল যোগ করা হয়। সোর্সের কর্মকর্তা কডি ফ্রিজেন জানান, প্রতিটি প্যানেলে দিনে 3 লিটার পর্যন্ত সুপেয় পানি উৎপাদন করতে পারে। ইতোমধ্যে বিশ্বজুড়ে 56টি দেশে হাইড্রো প্যানেলের স্থাপন করেছে সোর্স। এসব প্যানেল মাটিতে বা ছাদে যে কোনো জায়গায় স্থাপন করা যায়। এদিকে ইরানের নতুন প্রেসিডেন্ট সংস্কারপন্থী মাসুদ পেজেশকিয়ান বেসরকারি ফলাফল অনুযায়ী ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে জয়লাভ করেছেন সংস্কারপন্থী মাসুদ পেজেশকিয়ান। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনির আশীর্বাদ পুষ্ট রক্ষণশীল সাইদ জালিলিকে বিশাল ব্যবধানে হারিয়ে ইরানের 14তম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হলেন তিনি। ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থার বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। গত সপ্তাহে অনুষ্ঠিত ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে প্রথম দফায় কোনো প্রার্থী 50% বেশি ভোট নিশ্চিত করতে পারেনি। তাই নিয়ম অনুসারে নির্বাচন গড়ায় দ্বিতীয় দফায় তথা রান অফে। এই রান অফে অংশ নেন প্রথম দফার নির্বাচনে সবচেয়ে বেশি ভোট পাওয়া 2 প্রার্থী মাসুদ পেজেশকিয়ান ও সাইদ জালিলি। প্রথম দফার নির্বাচনেও মাসুদ পেজেশকিয়ান এগিয়েছিলেন সাইদ জালিলির চেয়ে। ইরানের নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুসারে প্রথম দফায় নির্বাচনে সংস্কারপন্থী হিসেবে মাসুদ পেজেশকিয়ান 1,04,15,000-এর বেশি ভোট পেয়েছিলেন। প্রতিদ্বন্দ্বী খামিনি সমর্থিত কট্টরপন্থী সাইদ জালিলি পেয়েছিলেন 94,73,298 ভোট। ইরানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত তথ্য অনুসারে দ্বিতীয় দফার ভোটে মাসুদ পেজেশকিয়ান পেয়েছে 1,63,00,000 ভোট। বিপরীতে তার প্রতিদ্বন্দ্বী সাইদ জালিলি পেয়েছেন মাত্র 1,30,00,000-এর বেশি ভোট। অর্থাৎ মাসুদ পেজেশকিয়ান প্রায় 33 লাখ ভোটের ব্যবধানে খামিনি সমর্থিত প্রার্থী সাইদ জালিলিকে হারিয়ে দিয়েছেন। উল্লেখ্য যে ইরানের প্রেসিডেন্টের ক্ষমতা অন্যান্য দেশের প্রেসিডেন্সিয়ালের সরকারের মতো নয়। দেশটির ক্ষমতা কাঠামোর শীর্ষে অবস্থান করেন সর্বোচ্চ ধর্মীয় নেতা।
প্রেসিডেন্ট মূলত তার প্রধান সহকারী হন, তবে সর্বোচ্চ নেতার উত্তরাধিকারী বাছাই সম্পর্কিত যে রাষ্ট্রীয় কমিটি রয়েছে, পদাধিকার বলে সেই কমিটির প্রধান সদস্য হিসেবে গণ্য হবেন প্রেসিডেন্ট। এদিকে রবিবার রাশিয়ার 2 শহরে দুষ্কৃতীদের হামলায় মারা গেছেন 8 জন পুলিশ। এই ঘটনায় 12 জন পুলিশ আহতও হয়েছেন বলে স্থানীয় সংবাদ মাধ্যমের সূত্রে জানা যায়। রবিবার রাশিয়ার দাগেস্তানের উত্তর কাউকাসাস এলাকায় উপকূলবর্তী শহর দারবেন্তো এবং দাগেস্তানের বৃহত্তম শহর মাখাসকালার একাধিক গির্জা এবং সিনাগগে ইহুদিদের উপাসনালয়ে দুষ্কৃতীরা হামলা চালায়। এখনও পর্যন্ত এই ঘটনায় 8 জন পুলিশকর্মী ছাড়া এক যাজকের মৃত্যুর খবর পাওয়া গেছে। স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রের খবরে জানা যায়, দুষ্কৃতীরা গির্জা এবং সিনাগগে হামলা চালালে পাল্টা জবাব দেয় পুলিশও। গুলিবর্ষণে মাখাসকালায় 4 জন এবং দারবেন্তে 2 জন দুষ্কৃতীও মারা গিয়েছেন বলে পুলিশ সূত্রে জানা যায়। এই হামলার নেপথ্যে কে তা এখনও জানা যায়নি, তবে ঘটনার প্রভাবে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে রাস্তায় নেমেছে স্থানীয় পুলিশ এবং নিরাপত্তারক্ষীরা।